প্রকৌশলী মোখলেছুর রহমান, আপনার কাছে জানতে চাই, আপনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বা ব্যাংক মালিকদের যে সংগঠন, মালিক না বলে আমি ব্যাংক পরিচালক বলতে চাই, সেই সংগঠনের নির্বাহী কমিটিতে আছেন। আপনারা অর্থমন্ত্রীর সঙ্গে বাজেটের আগে দেখা করেছিলেন। কর্পোরেট ট্যাক্স কমানো সহ বেশ কিছু দাবি দেওয়া ছিল, এমনকি 18 ক যে ব্যাংক কোম্পানি আইনে যেটা ইম্পোজ করলো সেইটাও উইথড্র করার কথা আপনারা বলেছিলেন। আপনি যদি একটু বলেন যে প্রস্তাবিত বাজেটে আপনারা যা বলেছিলেন সেটা কতটুকু রিফ্লেক্টেড হচ্ছে, আর যেহেতু বিএনপি সরকার বলেছে যে ডিরেগুলেশন এবং বিনিয়ন্ত্রণকরণ অর্থাৎ ব্যবসা বাণিজ্য সহজ করার, আমারও মনে হয়েছে যে সবচেয়ে ভালো একটা বাজেট এবার সরকার দিয়েছে। আপনার মূল্যায়ন চাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে এখানে ডাকার জন্য কৃতজ্ঞতা, এবং যারা দর্শক টেলিভিশন সামনে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম। দেখেন, আমরা বাজেটের আগে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বসেছিলাম ব্যাংকের যারা ব্যবের তরফ থেকে আমাদের সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে আলাপ করার জন্য। বেশ কিছু ভালো ভালো পদক্ষেপ সরকারের তরফ থেকে এসছে। আমি যদি সুনির্দিষ্টভাবে কয়েকটা কথা বলি, দেখেন, পুঁজিবাজারে গতি আনার জন্য 4% পয়সা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইন্ডাস্ট্রিগুলোকে চালু করার জন্য যেসব ইন্ডাস্ট্রি একটু কষ্ট পাচ্ছে, আর্থিক কষ্ট পাচ্ছে, বিভিন্ন স্তরে তাদেরকে স্তরভিত্তিক তাদেরকে ম্যানেজ করার জন্য সুন্দর হোমওয়ার্ক করে কিছু পয়সা ছাড় করার ব্যবস্থা করা হয়েছে। এসব ভালো ভালো কাজ করা হয়েছে। কিন্তু এখানে একটা বিষয়ে আমরা মন্ত্রী মহোদয়কে বলেছিলাম যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিছু কিছু ব্যাংক সাফার করছে। তারল্য সংকটের কথা বলেছেন? তারল্য সংকটের তারল্য সংকট একটা সমস্যা রয়ে গেছে, এটা ডে টু ডে ম্যানেজ করতেছেন রেগুলেটর। আরও কিছু প্রভিশনের সমস্যা আছে। আমি একটু স্পেসিফিক যদি বলি, আমরা চেয়েছিলাম যে ব্যাংকের আমাদের এখানে নিয়মটা হচ্ছে যখনই আপনার কোনো পার্টি ফেল করে, সেল হয়ে যায়, তখন একটা বৃহৎ অংশ পয়সা সরকারের ঘরে প্রভিশন হিসেবে রাখতে হয়। কিন্তু আমাদের প্রস্তাব ছিল যে এই পয়সাটা আফটার ডিডাকশন অফ ট্যাক্স নেট প্রফিট থেকে যেতে হয়। তো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে ঘটনা ঘটেছে আমরা পুরো দেশ আমরা জানি। আমাদের প্রস্তাব ছিল যে আপনারা পয়সাটা রাখেন, কিন্তু অপারেটিং প্রফিট থেকে রাখেন, তাহলে পরে আমরা 30% এখান থেকে কভার করতে পারি। কারণ কিছু ব্যাংক তো আপনার প্রভিশন নিয়ে বেশ ভালো কষ্টের মধ্যে আছেন। এখানে ব্যাংকিং সেক্টরে যা ঘটেছে বাংলাদেশে, সেটা তো আমরা মনে হয় ইতিমধ্যে যা লুকানো ছিল সবই প্রদর্শিত হয়েছে, এবং এটা সত্য যে 1/3 প্রায় 5 লাখ কোটি টাকার উপরে চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা চলে গেছে। এখন এর ফলে যে ঘটনাটা ঘটেছে, অসংখ্য ব্যাংকের তার টোটাল ডিপোজিটের একটা বৃহৎ অংশ সে হারিয়ে ফেলেছে। এই সমস্যার সমাধান অনেকগুলা স্টেপে করতে হবে। যে ঘটনা ব্যাংকিং সেক্টরে ঘটেছে, এটা থেকে বের হওয়া কিছু ব্যাংকের জন্য একটা শর্ট টার্ম পলিসির মধ্যে বেরিয়ে যাবে। কিছু ব্যাংক যার ক্ষতর গভীর যত বেশি, তার একটা লং টার্ম প্রসেসের মধ্যে যাবে। আমরা যেটা চাচ্ছি, আমরা বলছি যে ক্ষত তো ঘটেছে, আপনি বিচার টেচার করেন, আপনারা যা করবেন সেগুলো তো করবেন, কিন্তু আমাকে তো পুরো অর্থ ব্যবস্থাটা চলে কিন্তু সম্পূর্ণ আস্থার উপরে। একটা লোক যদি ব্যাংকের কাউন্টারে যে পয়সা ছাড়া ফেরত আসে, এটা কিন্তু ন্যাশনাল ডিজাস্টার। এটা আপনাকে মানতে হবে। রিজভি ভাই, এটা যদি একটা অঙ্ক দিয়ে আপনি দেখান, মানে ভাই যেটা বলতে চাচ্ছে, ধরেন আমরা তো জানি যে মেজরিটি ব্যাংক লসে আছে, মানে কিছু ব্যাংক ছাড়া মেজরিটি ব্যাংক কিন্তু লসে আছে। এখন আপনি যদি চিন্তা করেন এটা কি অপারেটিং লস, মানে আপনি যদি চিন্তা করেন অপারেটিং লস আর কি আপনার যখন প্রভিশন নেওয়ার পরে লস, এই দুটো কিন্তু ডিফারেন্ট। ধরেন আপনি হয়তো অপারেটিং প্রফিট আছে 40 কোটি টাকা, আর ওনাকে প্রভিশন নিতে হয়েছে 100 কোটি টাকা, তাহলে আপনার কি হবে? নেট রেজাল্ট হবে কত? নেট রেজাল্ট হবে 60 কোটি টাকা লস। এখন ট্যাক্স অফিসে যখন রিটার্ন দিচ্ছেন আপনি লস কিন্তু আপনার নিচ্ছে না, সে বলতেছে ভাই আমি তোমার লসটা মানি না, সে করছে 60-এর সাথে ওইটা যোগ করে দিচ্ছে। তো দিনের শেষে গিয়ে কিন্তু 60 কোটি টাকা লস থাকা সত্ত্বেও ট্যাক্স অফিসের রেকর্ডে 40 কোটি টাকা প্রফিট, এবং ইউ আর এন্ডিং আপ
এই যে যদি লিস্টেড কোম্পানি হয় 37.5%, আনলিস্টেড হলে 40% ট্যাক্স দিতে হচ্ছে। লস মেকিং কোম্পানি 40% ট্যাক্স দিতে হচ্ছে অন লস। আপনি বুঝতে পারছেন জিনিসটা? course. এটা একটা খুবই বিশাল কষ্ট। একটা বার্ডেন। এই- এই সিচুয়েশন তো কখনো আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে হয় না। আগে বিটস এন্ড পিসেস হতো, আর এটা এখন একটু মহামারী পর্যায়ে হয়ে গেছে আর কি অলমোস্ট। Right, এটাই ভাই বলতে চাইছেন। রাইট, জি, আমি এটা কষ্টটা আমি আসলে তো শ্রেয়াশিসের কাছে আরেকবার বুঝতে আসবো। পারছেন। আমি